রবিন, এই নাও তোমার টাকা। আর মুস্তাকিন, এই যে তোমারটা। ভাই তাহলে আমার বেতনটা 2 মাসেরটা দিয়ে দেন। ও, তোর বেতনটা তো বাকি। কয় টাকা যেন? ভাই আগের মাসের টাকাটা তো দেন নাই, আর এই মাসের টাকাটা মিলে 10,000 টাকা আর কি। ও আচ্ছা, দাঁড়া। এই নে 10, আর এই নে 1000। হয়েছে না 10,000? আরে ভাই এটা আমার কেমন আর কি করতেছে, এনে তো 1010 টাকা। কথা হইছে মাসে 5,000 টাকা বেতন, এই মাস আর ওই মাস মিলে 10,000 টাকা বেতন হয়। আপনি আমার 10,000 টাকা দিবেন। এই বেটা, বেশি বুঝোস? যেটা দিছি এটা রাখ, আনলে এটা নিয়ে নিমু। ভাই আমার সাথে এমন কইরেন না, আমার ভাই ঘর ভাড়াও দিতেইব, বাসায় বাজার সদাই করতেইব, টাকার প্রয়োজন ভাই। এখন আপনি যদি এমন করেন তাহলে এটা হইলো ভাই? আমি কোন থেকে এত টাকা ম্যানেজ করুন? ছেলেটার সাথে তো খুবই জুলুম করতেছে, দেখি তো বিষয়টা কি। প্রণয়, গরিব অসহায় ছেলেটার সাথে কি ধরনের ইয়ার কি করতেছে এগুলা? দেখো প্রণয়, আল্লাহ রাসূল বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করার জন্য। প্রণয়, ওর টাকাটা দিয়া দাও তুমি। আরে ভাই, আপনাদের কোনো ধারণাই নাই, ও যে কত বড় কামচোর, একটা কাজও ঠিকঠাক মতো করে না। ঠিক আছে, তুই আজকে ভাইগের সামনে আমার অপমান করছিস না? তুই আজকে খালি কাজ শেষ করে বিকালে আমার কাছে আইস, পরে বুঝবি। ভাই আপনারা বিশ্বাস করেন, আমি খুব মেহনতের সাথে কাজ করি, আমি কাজ নিয়ে কোনো চোরামি করি না, আমি একদিনের জন্য কাজে ঢিলামি করি না। তোমার বলতে হইব না ভাই, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে আমি বুঝতে পারছি। তুমি দেখবা ও তোমার টাকা মেরে খাইছো না, আল্লাহ ওর সঠিক বিচার করবে। আর এরকম লোকের সাথে তোমার কাজ করার কোনো প্রয়োজন নাই, তুমি আজকে থেকে আমার দোকানে কাজ করবা। আচ্ছা ভাই। ঠিক আছে ভাই, মন খারাপ করো না, তুমি আজকে থেকে আমার দোকানে কাজ করবা। আচ্ছা ঠিক আছে ভাই। ওর একটা উচিত শিক্ষা দিতে হবে।